বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে এবং রাজনীতিতে মিনিটে মিনিটে চমকপ্রদ পরিবর্তন দেখতে পাচ্ছি। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের জরিপ এবং সমীকরণ প্রচার করছে। সেই সকল সমীকরণ দেখে কিছু কিছু রাজনৈতিক দলের মুখের হাসি মুখ থেকে কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আবার কোনো কোনো রাজনৈতিক দল মোটামুটি হতাশায় ভুগছেন। ঠিক তেমনি একটা নতুন জরিপ আমাদের সামনে এসেছে। এই জরিপটা করেছেন মার্কিন ফেডারেশনের আর্থিক সহযোগিতায় চলা অলাভজনক ইনস্টিটিউট IRI, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট মাঝে মাঝেই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের জরিপ প্রচার করেছে, ইতিপূর্বেও করেছে, এখন আবার নতুন করে করলো। এই যে নতুন প্রতিবেদন, এই প্রতিবেদনে কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা আছে সেই ফলাফলটা তারা প্রকাশ করেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগের বিচার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলের মোটামুটি 6টা মানবাধিকার সংস্থা ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছেন। আবার এই বিচারের যেই রায় হলো শেখ হাসিনার ফাঁসির রায়, এই রায়কে কেন্দ্র করেও একটা বিবৃতি কিন্তু আন্তর্জাতিক মহল থেকে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অন্য আলোচনা। এই যে IRI যে নতুন একটা জরিপ প্রকাশ করলো, এই জরিপে কোন রাজনৈতিক দল কি পরিমাণ ভোট পাবে সেটা আপনারা দেখলে মোটামুটি অবাক হবেন। তার আগে এই IRI যে আওয়ামী লীগ সরকারের সময় যে প্রতিবেদন বা জরিপ প্রকাশ করেছিল সেই জরিপটা একটু দেখেন। এইটা 14 জানুয়ারি 2020 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই জরিপটা এই IRI প্রকাশ করেছে। সেই জরিপে RII যেই মানে রিপোর্টটা দিয়েছে, এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু ওই সময় হয়েছে। তারা সেখানে লিখেছিল 83% জনগণ আওয়ামী লীগ সরকারের কার্যক্রমকে সমর্থন করে, যেটা 2018 সালে 42% ছিল, সেখান থেকে 19% বৃদ্ধি পেয়ে 83% হয়েছে। এই হিসাব নিকাশ নিয়ে নানা ধরনের আলোচনা তখন হয়েছিল। যাই হোক, এরপরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় আসলেন, তার মোটামুটি 1.5 বছর পার হয়ে যাচ্ছে, সে সময় তারা আরেকটা জরিপ প্রকাশ করেছে। সেই জরিপে দেখেন লিখেছে 70% জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে সমর্থন করে। বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগকে সাপোর্ট করতো 83%, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকারকে সাপোর্ট করে 70% জনগণ। তারা এই জরিপটা কিভাবে করেছে সেটাও আপনাদেরকে বলছি। তার আগে বলি, এই জরিপের পরে ভোটের সমীকরণ নিয়ে তারা একটা জরিপ করেছে। সেই ভোটের সমীকরণে তারা দেখিয়েছে 30% ভোট পাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, 26% ভোট পাবে এই বাংলাদেশের জামাতে ইসলাম। অন্যান্য রাজনৈতিক দল কিছু কিছু করে পাবে, সেটা এখানে উল্লেখ করা হয়নি। তাহলে হিসাব করে দেখেন, 30% বিএনপি, 26% জামাত, 30 আর 26% মিলে হচ্ছে 56%, আর বাকি 44% যেটা থাকলো সেটা কি তাহলে আওয়ামী লীগের? এই জরিপ দেখার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা মোটামুটি মুচকি হাসি দেওয়া শুরু করেছেন। তারা মনে করেছেন যে বাকি 46% এখন পর্যন্ত আওয়ামী লীগকে সমর্থন করে, অর্থাৎ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দলের চেয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগ মানে বেশি জনপ্রিয়। আসলে ঘটনা তাই নয়, এতে হাসাহাসির বা খুশি হওয়ার কিচ্ছু নেই। এখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার ভিত্তিতে এই জরিপ করা হয়েছে। অন্যান্য যারা রয়েছে অর্থাৎ আরো 44% যারা রয়েছে, তাদের ভিতর থেকে অনেকেই সমর্থন জানাননি যে কোন দলকে ভোট দিবেন, সেটা এখন পর্যন্ত তারা নির্ধারণ করতে পারেননি বা সেটা এখন পর্যন্ত তারা প্রকাশ করেনি। এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো তো রয়েছে, এর মধ্যে তারা কি তাহলে এই 44%-এর মধ্যে পড়বে, নাকি এরা আসলে ভোট কেন্দ্রেই যাবে না? যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না, সেই ক্ষেত্রে হয়তো এরা ভোট কেন্দ্রে যাবে না, এমনটাই মনে করছেন আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকজন।
এই আইআরআই-এর যে প্রতিবেদন, এই প্রতিবেদনগুলো দেখলে মনে হয় যে এরা যেই ক্ষমতায় থাকে তার সাথে লিয়াজু করে এই প্রতিবেদনগুলো প্রকাশ করে। তারা প্রতিবেদন প্রকাশ করেছে 5,000, মোটামুটি 5,000 জনের মতো, যাদের বয়স 18 থেকে 18 ঊর্ধ্বে, মানে বাংলাদেশি ভোটার, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারা বলেছে মানে কে কোন দলকে ভোট দিবে তার অনুসারে তারা একটা পার্সেন্টেজ করেছে। এই পার্সেন্টেজে 30% বিএনপি, 26% জামাত, আর বাকিগুলো অনেকেই এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। অনেকে অন্যান্য দল, মানে ছোটখাটো দল যারা রয়েছে তাদেরকে ভোট দিবে বলে প্রকাশ করছে। এখন আপনারা কি এই প্রতিবেদন বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। যেই ইনস্টিটিউট আওয়ামী লীগের সময় 83% লোকজন আওয়ামী লীগকে সমর্থন করে বলে জরিপ প্রকাশ করলেন, সে আওয়ামী লীগকে এই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন তাহলে কারা কারা করেছেন? আপনারা একটু যদি বোঝার চেষ্টা করেন, এরা যাদের কাছ থেকে জরিপ নেয় বা যাদের মতামত নেয় তারা ম্যাক্সিমামে কিন্তু ঢাকার ভিতরে। তাহলে তাদের জরিপ অনুযায়ী যদি 83% লোক আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে আওয়ামী লীগকে সাধারণ জনগণ কিভাবে আন্দোলন করে তাড়িয়ে দিতে পারে? 83% লোকজন তো তাদের পক্ষে থাকার কথা ছিল। সেটা কি দেখেছেন? দেখেন নাই। আমি এটা বিশ্বাস করি না। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, বা এই সরকারের যে কার্যক্রম, এই সরকারের সকল কার্যক্রম 70% লোকজন সমর্থন করে, এটাও বিশ্বাস করি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, সরকারের কর্মকাণ্ড নিয়েও নানা ধরনের অভিযোগ। এক এক সময় এক এক ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে শুনি। বাংলাদেশের যেই বন্দর, এই যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্রকার, মানে ওখানে এই পরিচালনা করবে বিদেশিরা। এই বন্দর পরিচালনা করা বাংলাদেশের 70% লোকজন সমর্থন করে বলে আমি মনে করি না। হয়তো তারা কিভাবে জরিপ করেছে সেটা তাদের ব্যাপার। এই অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রমগুলো করেছে, মানে এক সংস্কার ছাড়া বা বিচার ব্যবস্থা ছাড়া অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, সেগুলো যে 70% লোকজন সমর্থন করে সেটা আমি বিশ্বাস করি না। কারণ 30% লোক যদি বিএনপিকে সমর্থন করে, আর বিএনপির সমর্থক যারা রয়েছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবগুলো কার্যক্রম সমর্থন করে না, তাহলে 30% বাদ দেন। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে সেখান থেকে বাদ দেন। জামাতের মধ্যে থেকে কিছু কিছু এই সরকারকে সমর্থন করে না, সেটা বাদ দেন। বাদ দিলে দেখবেন যে 70% না 30% এসে দাঁড়াবে। তাহলে তারা এই প্রতিবেদন কিভাবে প্রকাশ করলো? আসলে এই প্রতিবেদনগুলো আমি একদম বিশ্বাস করি না। আপনারা ওই আওয়ামী লীগ সরকারের সময় যে প্রতিবেদন তারা প্রকাশ করেছে, জরিপ প্রকাশ করেছে, সেটা যদি দেখেন একদম জগা খিচুড়ি। কোথায় কি বলেছে, কোন পার্সেন্টেজ কি, 18 সালে ছিল 42%, 19% বৃদ্ধি পেয়ে সেটা হয়ে গেল 83%। এই হিসাব নিকাশগুলো একদম মানে গ্রহণযোগ্য নয়, বা আমি গ্রহণ করতে পারি না। আপনারা গ্রহণ করলে হয়তো বা করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন আসলে এই জরিপ সঠিক কিনা, বা এই জরিপ অনুযায়ী এই রাজনৈতিক দলগুলো ভোট পাবে কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।